বিশেষ ঘোষণা, বিশেষ বিশেষ ঘোষণা, মুরগি আজ্ঞা হচ্ছে না, হাঁস গোসল করে। হাঁস গোসল করে। আহ, সবকিছু মিলে প্রিয় দর্শক একটা আকর্ষণীয় ঘোষণা আছে, সেটা হলো এটা চাপেন তো, সবাই চাপেন তো, এটা চাপেন। এই যে কলিজার ক্ষত এম মিউজিক বিডি ইউটিউব চ্যানেলে গেলে এই গানটা শুনতে পারবেন। কখন কখন? আজ আজ বিকাল বিকাল 5 ঘটিকার সময় হ্যাঁ আপলোড হয়ে যাবে। আপলোড হয়ে যারা যাবে। সাবস্ক্রাইব করেছেন তাদের ঘরে নোটিফিকেশন যাবে। যাবে। আর যারা সাবস্ক্রাইব করেন নাই, আপনারা অবশ্যই এখনই এই মুহূর্তে দেখার সাথে সাথে সার্চ করে এম মিউজিক ভিডিওতে যাবেন, এর গানটা শুনবেন। এটা যে তুমি যে এর কলিজার ক্ষত, এই ক্ষতটা তুমি কেন হয়েছে? ক্ষত হওয়ার কিছু নাই। কিছু না। অ্যাকচুয়ালি গান গান তো গানই। হুম। গান হচ্ছে গিয়া মানুষের মনের ভাব প্রকাশ করে। হুম। গানের দ্বারা মানুষ মনের ভাব প্রকাশ তোমার করে। মনে এরকম কি ঠাডাটা পড়ছে? আমার মনে কোনো ঠাড়া পড়া ভাই, নেই। এনা আমার একটা কথা আছে। কি কথা আছে? সেটা হচ্ছে আমাদের এই সমাজে অনেক পুরুষ আছে এই ধরনের গান পেলে কান্দে, হ্যাঁ, এটা শোনে তাদের আর কান্দে, মাঝে মাঝে টিকটক ভিডিও বানায় কান্দা। সুতরাং ওর মুখের এই গানটা থেকে হাজার পুরুষের মনের ভাবটা প্রকাশ পাইছে। তো প্রিয় দর্শক, আসলে নারীকে যে ভালোবেসেছে সেখানে সেখানে পুরুষ প্রত্যাখ্যিত হয়েছে। সেই প্রত্যাখ্যিত কথা, সুর আর বেদনাদায়ক কিছু মনোরম দৃশ্য নিয়ে এই গানটি নির্মিত হয়েছেন। আর এই গানটি গেয়েছেন আমার এই যে ভাইগনা রনি মামা। এই গানটার এক কোলে একটু শুনে দাও তো। সখিরে তুই কেমন সই মারলি কলিজাতে, রক্তক্ষরণ হয় রে সেই ক্ষত থেকে। সখিরে তুই কেমন সই মারলি কলিজাতে, রক্তক্ষরণ হয় রে সদা সেই ক্ষত থেকে। তো মামা, এই যে দর্শকের উদ্দেশ্যে কিছু বলে দাও। আচ্ছা, আমাদের যারা ভাষার মানুষ আছে, যারা ভিডিও দেখেন, এই যে আমাদের একটা গান হচ্ছে আজকে বিকাল 5টায় কলিজার ক্ষত এম মিউজিক বিডি ইউটিউব চ্যানেলে। আমি আশা করব সকলে আমাদেরকে প্রচুর পরিমাণে ভালোবাসা দিবেন, কারণ আমরা কষ্ট করেছি, এই যে এতগুলো মানুষ, এই কষ্টের ফল সবকিছু আপনাদের হাতে তুলে দিয়েছি। বাকিটা আপনাদের ইচ্ছা। আশা করব আপনারা সাপোর্ট করবেন, সকলে ভালোবাসা দিবেন। আর হ্যাঁ, এই গান দিয়ে যারা যারা ভিডিও বানাবেন সকলের ভিডিওতে আমরা সাপোর্ট করব, রিপোস্ট করে দিব এবং সকলের ভিডিও ফরিওতে নিয়ে যাব। আচ্ছা মামা, এই যে তুমি একটা সময় ধরো গান করতে না, এখন এই যে গান করছো এই যে বৃষ্টির সাথে, হ্যাঁ একসাথে একই প্যাকেজে, মানে একটা কম্বো প্যাকেজ আকারে জনগণকে বিনোদন দিচ্ছ। হ্যাঁ, মানে এটা তোমার মানে আসলে তার সাথে যে আমার একটা জুটি হিসেবে কাজ করা হবে আমি তেমন ভেবেচিন্তে কন্টেন্ট ক্রিয়েট করি নাই। আমার ওর সাথে কি হুট করে একদিন ভিডিও করা, দেন দেখলাম যেদিন আমি ভিডিও করছি এর পরের দিন দেখলাম না, ভালো নিতেছে, ভালো ভিউ হচ্ছে, মানুষজন বলতেছে যে না হ্যাঁ এই মেয়েটার সাথে ভিডিও করো, এই মেয়েটার সাথে ভিডিও করো, তোমার সাথে যাচ্ছে, ভালো লাগতেছে ভিডিও করতে। জাস্ট ওইভাবে করতে করতে আজকে এতদূর। কিন্তু তোমার পাশে অন্য কোনো মেয়েকে জনগণ সহ্য করতে পারে না, এটার কারণ কি? জনগণ সহ্য করতে পারে না, এখন আমি কি বলবো, তাদের কি বলা। ওই যে যেমন সালমান শাহ শাবনূরকে একটা জুটি হিসেবে পছন্দ করতো, এই যে হিমি আলমগীর, এদের একটা জুটি, আলমগীর ভাইয়া ওনাদের যেমন একটা জুটি দেয় নিয়ে নিচ্ছে। ধরো সালমান শাহ শাবনূরের একটা সেট মুভমেন্ট দিয়ে তাদের ইতিহাস রচনা হলো, হ্যাঁ একটা সেট মুভমেন্ট গেল। তোমাদের ইতিহাস কি এরকম সেট মুভমেন্ট দিয়ে আরো নতুন না, কিছু সে আসবে? তো আমার ছোট বোন, আমি বলি সে আমার ছোট বোন। হ্যাঁ, আচ্ছা। তার সাথে আমার এমন কোনো কিছু কোনোদিন সম্ভব না। হ্যাঁ। এই মানুষজন বলে যে তোমরা বিয়ে করে নাও, তোমাদের ভালো লাগবে, এটা তো কখনো সম্ভব না, সম্ভব পসিবলই না, না, তাই না? ওই যে বিয়ে করে কত কিছু ওর বুইরা বাপটা আর চোখে তাকাইছে। তো যাই হোক, সবকিছু মিলে আমরা এখন আসলে এই যে বৃষ্টির এই কেকটা রনি কাটবে, কারণ এই রনি এই গানটা আপলোড হওয়ার সময় সে খুব ব্যথিত হয়েছিল। না না, রনি কাটবে, রনি কাটবে, রনি কাটবে। আমরা